রান্নাঘরে ঢুকলেই কিভাবে যে সময়গুলো চলে যায় আমি জানি না। সময়ের সাথে সাথে রান্না বাড়াটা শেষ হয়ে যেতে পারে না। না, রান্না শেষ হবে না, কিন্তু সময় ঠুস করে দৌড় দিয়ে চলে যাবে। মাঝে মধ্যে যদি সময়টাকে ধরে রাখতে পারতাম, শুধুমাত্র সুখের জন্য, দুঃখের জন্য আমি সময় ধরে রাখতে চাই না। তা আমি খুবই স্বার্থপর। তার কারণ হচ্ছে দুঃখের সময়টা আমি পার করতে চাই না। আর অনেক দুঃখ কষ্ট পেয়েছি এই জীবনে, সেই ছোট থেকেই আমি অনেক কষ্ট পেয়েছি। তো আর কষ্টের সাথে কথা বলতে চাই না, সব সময় হাসি খুশি থাকতে চাই। যেমনটা আমাকে এই যে দেখো, আমি আলহামদুলিল্লাহ এখন সত্যি ভালো আছি, বাট আগে ভালো ছিলাম না। আগে জীবনটা খুবই দুঃখের ছিল। আমার লাইফে আমার হাজব্যান্ড আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমি সত্যি অনেক ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে রাতের জন্য রান্না করব। কি কি রান্না করব এই ব্লগে থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। এই যে আমার জামাই আমাকে কষ্ট দেওয়ার জন্য কি মাছ আনছে দেখো, গুড়া মাছ আনছে। এগুলো বাঁচতে হবে কতগুলো দেখো। তার পাশাপাশি সবজি আনছে অনেক ধরনের। আমার জামাই কত সুন্দর করে বাজার করে দেখো, একটা দুইটা মূলা, একটা বেগুন, মানে কি বলবো, কিউট কিউট বাজার। এর নাম কিউট কিউটি বাজার দেওয়া যায়। তার পাশাপাশি শাক এনেছে একটা আমাদের জন্য আর একটা পাখির জন্য। সে কত ভালোবাসে আমাকে দেখো, আমার পাশাপাশি আমার পাখিদের কথাও ভাবে। তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। আরও অনেক টুকটাক বাজার করছে, অনেক কিছুই আনছে। তো এখন বলছি যে আমি এত ইমোশনাল কথা কেন বললাম প্রথমে। আসলে মনটা আমার ভালো নাই। তার কারণ হচ্ছে আসলে মাঝে মধ্যে না পিছের অনেক কথা মনে পড়ে যায়, জানো, অনেক কথা মনে পড়ে যায়। সবার জীবনে দুঃখ কষ্ট থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই দুঃখ ছাড়া। সবার জীবনে দুঃখ থাকে, সুখ আসে দুঃখ যায়, দুঃখ আসে সুখ চলে যায়, এভাবেই জীবন চলে। তো সেম আমার জীবনেও দুঃখ ছিল এক সময়। আলহামদুলিল্লাহ এখন সুখের দিন পার করছি, কিন্তু ভবিষ্যতে কি হবে তা জানি না। বাট আল্লাহর কাছে সব সময় একটাই চাই যে সব সময় যেন ভালোই থাকি। সবাই ভালো থাকতেই চায়, কে বা দুঃখে থাকতে চায় বলো? বেশিরভাগ কষ্টগুলো ফ্যামিলিই দেয়। ফ্যামিলি থেকেই বেশিরভাগ মানুষ কষ্ট পায়। ভালোবাসার মানুষ আসলে কি কষ্ট দেয় বলো? তার থেকে বেশি কষ্ট কিন্তু ফ্যামিলি দেয়। যেমন মা বাবা, কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয়। তাদের কথাই কিন্তু সারা জীবন মনে থাকে। তাদের দেওয়া কষ্টগুলো, আঘাতগুলো, ওইগুলাই বেশি মনে থাকে সব সময়। মাঝে মধ্যে মনে পড়ে, তখনই অনেক কষ্ট লাগে যে এই পৃথিবীতে কেন আসছিলাম, কেন বা জন্ম নিয়েছিলাম। তো তখন ভাবি যে না, এখন তো ভালো আছি। আল্লাহ সুখ দুঃখ কষ্ট সব কিছুই দেয়, সব কিছু মানিয়ে নিয়ে সামনের দিকে চলতে হয়। এটাই তো জীবন। জীবনে সুখ দুঃখ সব কিছুই থাকবে। আর আমি মেয়েটা সবসময় হাসি খুশি ভাবেই ভিডিও বানাই, সবসময় এভাবেই থেকে গেছি ভিডিওতে, এভাবেই থাকতে চাই হাসি খুশি। সবার লাইফেই তো দুঃখ কষ্ট থাকে, বাট বেশিরভাগই দেখি যে মানুষ তার দুঃখের গল্প শেয়ার করে, মানুষের সিম্পিতি নিয়ে ভাইরাল হয়, মানুষের মনে জায়গা করে নেয়। কিন্তু আমি এটা চাই না। আমি চাইলেও কিন্তু আমার অনেক দুঃখের গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করে তোমাদের থেকে সিম্পিতি নিতে পারি, বাট আমি চাই না। আমি সবসময় হাসি খুশিভাবেই থাকতে চাই। আমার এখন দুঃখ নাই, কিন্তু অতীতে আমার অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল। ওইগুলার কথাই কিন্তু বলতে ইচ্ছে করে মাঝে মধ্যে। তারপরে ভাবি যে না, বলা যাবে না। তার কারণ হচ্ছে ওই দুঃখগুলো আমি আল্লাহকে শেয়ার করছি, তো যার জন্য তোমাদেরকে বলা যাবে না। আল্লাহকেই বিচার দিয়েছি আমি, আল্লাহকেই আমার সব কষ্ট বলেছি, যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন এত সুখে রাখছে, এত ভালো রাখছে। অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তোমাদেরকেও একটা আমি জিনিস শিখাই দিই, মানে আমার এই ছোট্ট জীবন থেকে আমি একটা জিনিস শিক্ষা নিছি। সেটা হলো গিয়ে, তোমার জীবনের দুঃখ কাউকে শেয়ার করবে না এক আল্লাহ ছাড়া। যতই আপন হোক, যতই কাছের হোক, একমাত্র আল্লাহ ছাড়া তুমি কাউকে শেয়ার করিও না। যদি আল্লাহকে শেয়ার করো, খুব শীঘ্রই তোমার সুখের দিন চলে আসবে, যেটা কিনা আমার সাথে ঘটছে। আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহকে শেয়ার করছি, জানো। আজকে আমি সত্যি কথা মন থেকে বলতেছি। তো যাক, লাইফে আমি ভালো কিছু করছি বিদায় আমি ভালো কিছু পেয়েছি। তোমরা সোশ্যাল মিডিয়াতে সবার লাইফ সম্পর্কে অনেক কিছু জানো, কিন্তু আমার লাইফ সম্পর্কে তোমরা অত কিছু জানো না। তার কারণ হচ্ছে আমি শেয়ার করি না। এবং কি আমার বাড়ি কোথায় এটাও অনেকে জানে না। তার কারণ হচ্ছে আমি কখনো বলি নাই যে আমার বাড়ি কোথায়, কোন জায়গায়। তো কোনো এক সময় বলবো আর কি। গাইস, তোমরা চাইলে গেস্ট করে বলতে পারো আমার বাড়ি কোথায়। যদি সঠিক অ্যান্সার হয় তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিব। মানে আমার কথা শুনে অবশ্যই বোঝা যাবে যে আমার বাড়ি কোথায়, তাই না? তো বলো আমার কথাগুলো কোন জায়গার মতো লাগতেছে। তো যাই হোক, অনেক দুঃখের কথা শেয়ার করে ফেললাম, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম।
তোমরা কিছু মনে করিও না। ঠিক আছে, আসলে আমার মনটা একদমই ভালো নাই, যার জন্য একটু ইমোশনাল কথা বলছি। ওদের অনেক অনেক দুঃখের কথা মনে পড়ে গেছে, যার জন্য আসলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কিছু মনে করিও না। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবে, আমি যেন সবসময় ভালো থাকি। তো এক দুঃখের কথা তো শেয়ার করলাম, এখন আমি আরেক দুঃখের কথা শেয়ার করতেছি। এই যে রান্না বান্না, উফ কি যে পেইন, মানে এত কষ্ট। আমার সব থেকে কষ্ট হলো রান্না বান্না করা, কিন্তু এই কষ্টের কাজটাই আমি অনেক মনোযোগ সহকারে করি, জানো। এই সব থেকে কষ্টের কাজ আমি অনেক মনোযোগ সহকারে করি, অনেক মজা করে রান্না করি, শুধুমাত্র আমার জামাইয়ের জন্য। এখন আমার জামাই যদি ভিডিওটা দেখে, উফ, আমার জামাই তো হাওয়ায় বাসবে, জানো। সে এসে আমাকে বলবে, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করো। হ্যাঁ গো জান, তোমার জন্য এত কষ্ট করে রান্না করি, না হলে রান্না করতাম না। তো যে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। একদিন আমি আমার জামাইকে বলছিলাম যে আজকের পর থেকে আমি রান্না করব না, সামনের মাস থেকে তুমি হলো গিয়ে কাজের বুয়া রাখবে রান্না করার জন্য, সব বাসার কাজ করবে, সাথে রান্নাও করবে। আমার জামাই কি বলছে জানো, বলে যে ঠিক আছে তাহলে আজকের পর থেকে তাহলে আমি বাসায়ও খাবো না। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমাকে বলে তোমার হাতে রান্না ছাড়া আমি আরো মানে কারো হাতে রান্না খাবো না। ঠিক আছে, কাজ করুক ঘরের, সে সব কাজ করুক, শুধু রান্নাটা ছাড়া, রান্নাটা শুধু তুমি করবে। মানে কি বলবো বলো আমার জামাইয়ের কথা, একটু সুখে থাকতে দিবে তা না ভাই, মানে একটু রান্নাটা খাইলে কি হয়, আমার কষ্ট হয় রান্না করতে, সে কি বুঝে না? এই তুমি কি বুঝো না আমার রান্না করতে কষ্ট হয়? না, সে বুঝবে না, কষ্ট হলেও রান্নাটা আমারই করতে হবে। তো আমি তাই করছি এখন পর্যন্ত, সারা জীবন আমাকে রান্না বান্নাই করতে হবে আমার জামাইয়ের জন্য। তো আমার ভালো লাগে, এখন আমার অভ্যাস হয়ে গেছে রান্না বান্না করতে। আগে তো একটা রান্না করতাম, একদিন রান্না করতাম, 3-4 দিন রান্না করতাম না, বাট এখন আমি প্রতিদিনই রান্না করি। সত্যি আমি এখন প্রতিদিন রান্না করি। যেই মেয়েটা একদিন রান্না করতো, 4-5 দিন রান্না করতো না, এখন আমি প্রতিদিন রান্না করি, কারণ আমার ভালো লাগে রান্না করতে, এখন অভ্যাস হয়ে গেছে। কষ্ট হয়, বাট তাও ওই যে মানায় নিলেই সব কিছু ঠিক। তো আজকের রান্নাটা কেমন হচ্ছে গাইস জানাইও তো কমেন্ট করে। অনেক কিছু তো রান্না করতেছি, অনেক দিন ধরে আমার ছোট মাছ দিয়ে বেগুন আলু খেতে ইচ্ছে করছে, তো আজকে রান্নাটা করেই ফেললাম। আমার জামাই আবার বেগুন খায় না, কিন্তু আমি খাইয়ে দিলে সে বেগুন কেন, সে মরিচও খেয়ে ফেলবে। আমার রান্না বান্না শেষ, বহুত কষ্ট করে রান্না করছি, এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাবো, আর ভালো লাগতেছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।